বন্ধুরা, তাহলে আমরা ১ মাস আগে যে বাগান বিলাসের কাটিংগুলো বালিতে লাগিয়েছিলাম তার আপডেটগুলো আজকে আমরা দেখে নেব। দেখো, আমরা দুটো জায়গায় আমরা লাগিয়েছিলাম, একটা মাটির পটে আর একটা প্লাস্টিকের পটে। তা এগুলো আমরা লাগিয়েছিলাম মোটামুটি ১ মাস আগে। দেখো, এদের মধ্যে শুধু আমি বালি দিয়েছিলাম, বালিগুলো আমি ফাঙ্গিসাইড দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। তারপর সেখানে বাগানবিলাসের কাটিংগুলোকে আমরা লাগিয়ে দিয়েছিলাম। এই বোগেনভিলিয়া বা বাগানবিলাসের কাটিংয়ের কী অবস্থা তা আজকে আমরা এই ভিডিওতে দেখব। দেখো, পাশে যে প্লাস্টিকের টবে লাগিয়েছিলাম এটা এর থেকেও ১ মাস আগে লাগিয়েছিলাম, কিন্তু প্লাস্টিক টবের রেজাল্ট অতটা ভালো আসেনি। আর দেখো মাটির টবে কত সুন্দর ভালো রেজাল্ট এসেছে। তাহলে আমরা দেখে নেব যে এইগুলোর মধ্যে কি এখন মূল এসেছে, শিকড় এসছে না আসেনি। তা দেখো, তোমরা এই পাতাগুলো যখন খুব বড় বড় হয়ে যাবে, একটু ডালপালা বেড়ে যাবে বেশি করে, তখন আমরা এটাকে তুলব। তার আগে কিন্তু আমরা তুলব না, কারণ তখনও গাছটার মধ্যে শিকড় অত ভালো করে তৈরি হয় না। তাহলে এবার আমরা দেখে নিই, একটা তুলে আমরা এখানে দেখি। দেখো, এই যে বড় একটা আছে সেটাকে আমরা এবার তুলব। তাহলে দেখো, আমরা এটাকে তোলার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এটা উঠছে না, আমি প্রচণ্ড প্রেস করে তোলার চেষ্টা করছি, তাও এটা উঠছে না। কারণ এটার মধ্যে আমার মনে হচ্ছে শেকড়গুলো খুব ভালো করে চলে এসছে। এবার একটা ব্রাশের সাহায্যে ওঠানোর চেষ্টা করি এটাকে। দেখি, তাও উঠছে না এটা। দেখো, উঠে চলে এসছে। দেখো কি সুন্দর এর মধ্যে শেকড় বেরিয়ে গেছে। এটা এবার জলে ধুয়ে নিই। এবার আমরা এটাকে অন্য একটা বড় গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে নেব। কী হবে, এটাতে আমি শুধু বালি এবং শুধু বালি, বেশি পরিমাণে বালি দিয়েছি এবং মাটি দিয়েছি, ২ ভাগ বালি এবং ১ ভাগ মাটি দিয়েছি। এই মাটির মধ্যে আমি কোনো ভার্মি কম্পোস্ট এখনও দিইনি, কারণ এখন ভার্মি কম্পোস্টের প্রয়োজন নেই, শেকড় পচে যেতে পারে ভার্মি কম্পোস্ট দিলে। আমি এটা একটা পাত্রে সাফ ফাঙ্গিসাইড মেশানো জল নিয়ে নিয়েছি এবং এই সাফ ফাঙ্গিসাইড মেশানো জল ধীরে ধীরে এর মধ্যে মিশিয়ে দেবো। এর ফলে কি হবে, মাটিটার মধ্যে ফাঙ্গাস তৈরি হবে না। দেখে নাও, মাটিটাকে একটু প্রেস করে দিচ্ছি। এবার এটাকে একটা সেমি